নমস্কার সকলকে, আমার আরেকটি ব্লগে আমি আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদেরকে আগরতলা অরুন্ধতী নগরের থেকে শুরু করে হাঁপানিয়া পর্যন্ত মোটামুটি সবগুলি পুজো দেখাবো। গণেশ পুজো কোথায় কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল, সবগুলো মূর্তি মোটামুটি দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে। তো দেখুন, এই পূজাটা হলো অরুন্ধতী নগরের পূজা। এটা এই ক্লাবটা করেছে, দেখুন এখানে নাম লেখা আছে ক্লাবের আপনাদের জন্য। তারপর এটা হয়েছে একটা মাঠের মধ্যে, স্কুল মাঠের মধ্যে পূজা। তো এটাও আমি একটু কভার করে নিলাম, আপনারা দেখে নিন। এই পুজোটাকে বেশ ভালো হয়েছে, ছোটোর মধ্যে মূর্তিটা বেশ ভালো হয়েছে। তো এইগুলি অরুন্ধতী নগরের পুজো, আপনারা দেখে নিন। এই পুজোগুলি আরও আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই পুজোটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এটার মধ্যে ডেকোরেশন থেকে শুরু করে ভেতরে সব কিছুই খুব সুন্দর ছিল আয়োজন, এবং মূর্তিটাও বেশ ভালো ছিল। তো দেখুন, আমি ঢুকছি এই পুজোটার উপরে। দেখুন ডেকোরেশনটা খুব সুন্দর করে করেছেন উপরটা আরও। তো দেখুন মূর্তিটাকে দেখুন, আমার কাছে বেশ ভালো লেগেছে। মূর্তিটাও খুব সুন্দর ছিল। খুব উপরেরটা দেখুন, উপরের ডেকোরেশনটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো এটা হলো একটা বিবেকানন্দ ক্লাব, এটা ছোট করে পুজো করেছে, কিন্তু তবু খুব কিউট ছিল মূর্তিটা দেখতে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি মূর্তিটা, দেখুন খুব কিউট বাপ্পা, এত কিউট বাপ্পা আমার খুব ভালো লেগেছে দেখতে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছি। যেতে 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 রাস্তার মধ্যে আরও কয়েকটা পুজো পেলাম। তো ওই পুজোগুলিও আমি আপনাদের জন্য উঠিয়ে নিলাম। তো এটা ছিল আমাদের এখানে বটতলা, আমাদের যে গোলচক্করটা আছে বটতলায়, ওইখানে ত্রিপুরার হকার সমিতির পক্ষ থেকে সকলে মিলে করা পুজোটা। এই পুজোটাও আমার কাছে দারুণ লেগেছে। তো বেশ বড় করে পুজোটা করেছে, ডেকোরেশন করে ওনারা। তো দেখে নিন আপনারা, এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল। তারপর দেখুন, আমি তারপর আস্তে আস্তে ভেতরে যাচ্ছি। এই দেখুন ওনাদের ডেকোরেশনগুলো আমি আপনাদেরকে একদম স্পষ্টভাবে দেখাচ্ছি। আমার কাছে বেশ ভালো লেগেছে ডেকোরেশনটা। দেখুন আপনাদের কাছে কেমন লাগলো, আপনারা অবশ্যই জানাবেন। আপনাদের কোনটা ভালো কোনটা খারাপ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চাই আপনাদের মতামত জানতে, কারণ আমি হয়তো একটু ভালো করে দিতে পারবো আমার ব্লগগুলো। প্লিজ আপনারা আমাকে বলবেন যে কোনটা ভালো কোনটা খারাপ। এই যে মূর্তিটা বেশ বড় হয়েছে, তার থেকে বড় মূর্তি হয়েছে সেটাও আমি আপনাদেরকে আমার দেখে দেবো। মূর্তিটা যিনি তৈরি করেছেন চিত্রপাল ছিল, আমি উঠিয়ে নিয়ে এসেছি। তো দেখুন ছোট টোপা দিয়ে করা, দুই টোপোগুলো দিয়ে করা। এখন আমরা সায়েন্স সিটির সামনে আছি। এবার আপনারা গ্যাস করতে পারছেন আশা করি যে আমরা কোথায় যাচ্ছি আস্তে আস্তে। তো দেখুন সায়েন্স সিটিটা পেরিয়ে আমরা চলে যাচ্ছি। তো যেতে যেতে চলে আসলাম আস্তে আস্তে আমরা হাঁপানিয়া, যেখানে সবচেয়ে বড় পুজোটা হচ্ছে হাঁপানিয়াতে। তো হাঁপানিয়া বিগেস্ট বাপ্পা, এখানে সবচেয়ে বড় পুজো এবং বিশাল বড় একটা মেলা হচ্ছে এখানে। তো আমি সবটাই আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি। এই দেখুন ঠাকুরকে, সবচেয়ে বড় ঠাকুর ছিল হাঁপানিয়াতে, এবং এখানে ঠাকুরের এই যে দেখুন পুরোটা মূর্তি আপনাদের জন্য উঠিয়ে আনলাম, আপনাদের জন্য দেখতে সুবিধা হয়। যুবক সংঘ, এই যে দেখুন এখানে মেলা হচ্ছে, এখানে নাগরদোলা থেকে শুরু করে সব কিছু এসছে, মোটামুটি বসেছে। এই যে স্টেশনারি জিনিসগুলো বসছে, তারপর এই দেখুন স্টেশনারি দোকানের জিনিস প্রায় সব কিছুই পাওয়া যাচ্ছে স্টেশনারি দোকানগুলোতে। তো দেখুন, তারপর দেখুন আমি এগুলো সবগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি দেখানোর জন্য। তারপর এখানে দেখুন এই যে পুতুল টুতুল অনেক কিছু বসেছে। তো সেগুলি বাচ্চাদের জন্য খুব আকর্ষণীয় জিনিস, বাচ্চারা এগুলি দিয়ে খেলতে খুব ভালোবাসে। তো অনেকে কিনে কিনে নিয়ে যাচ্ছিল। তো আমি আপনাদের জন্য এই পুরোটা মেলা কভার করে এনেছি, যেন আপনারা সবাই দেখতে পারেন। সবাই তো আর যেতে পারে না, বয়স্ক লোকেরা আছে যারা যেতে পারে না, বা অনেকের অনেক কিছু সমস্যা থাকতে পারে যার জন্য মেলাতে যেতে পারছেন না। তো আপনারা প্লিজ আমার ব্লগটাকে দেখবেন, আপনারা বলবেন যে কীরকম লেগেছে। এই দেখুন এটা তো এত অসাধারণ লেগেছে, ছোট হনুমানজির এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। তাছাড়া এটা দেখুন একটা রেল, নাগরদোলার একটা রেল। তো এটা আসবে এখন রেলটা, এটা সবাই চড়ছে দেখলাম, এটাও ভালো লেগেছে। এই যে এখন চলে এসছে এই যে রেলগাড়িটা চলে এসছে। তাছাড়া দেখলাম আরও অনেক কিছু এসছে। এই যে দেখুন মারুতি সার্কাস এসছে এখানে। তারপরে এই যে কোন বাচ্চাদের জন্য খুব ভালো ভালো পুতুল, এগুলো নিতে পারে বাচ্চারা আসলে। স্টেশনারি জিনিস, বাসনপত্র, আর অনেক কিছুই উঠেছে মেলাতে যাবতীয় আমরা দেখি যা যা উঠে তা সব কিছু উঠেছে। তো তবু আমি উঠিয়ে আনলাম, আপনারা দেখুন। তারপর একটা বন্দুক শটের একটা কি যেন ছিল, এটা
তো আমি এখানে লোক পাইনি জিজ্ঞেস করার জন্য। তো এটা স্টলটা খালিই ছিল, শুধু এগুলি দেখেছি, দেখি আপনাদের জন্য উঠিয়ে এনেছি। যা যা যাবতীয় বসেছে সব কিছু আমি তুলে এনেছি আপনাদের জন্য, যেন আপনাদের দেখতে কোনো অসুবিধা না হয়। তো দেখুন, আপনারা সব কিছুই দেখে নিন। এগুলি